মুখ্যমন্ত্রী হওয়ার পর আজই প্রথম মায়াপুরে ইসকন মন্দিরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি আপনাদের নিয়ে যাব ইসকন মন্দিরে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আর কতক্ষণের অপেক্ষা? কখন পৌঁছবেন মুখ্যমন্ত্রী? কতক্ষণ থাকবেন এখানে? কুসুমিতা, দেখো আর একেবারে ঘড়ি মেপে 5-10 মিনিটের অপেক্ষা, তারপরে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরে যে হেলিপ্যাড রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কপ্টার নামবে এবং সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি চলে আসবেন মায়াপুর ইসকন মন্দিরের এই গোশালা। সুবীর রায় যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইসকন মন্দিরের গোশালা, যেখানে 400-500 গরু রয়েছে এবং সেখানে গো সেবা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোসেবা, গোপূজন, কীর্তন ইত্যাদি রয়েছে আজ এই গোশালাতে আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য। তিনি আসবেন, তিনি এখানে এসে সন্ন্যাসীদের সঙ্গে এই গোসেবায় সামিল হবেন, গোপূজনে অংশ নেবেন, কীর্তন করবেন এবং তারপর মায়াপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে তাকে ছোট একটি সম্বর্ধনা দেওয়া হবে। এরপর তিনি চন্দ্রোদয় মন্দির, মায়াপুর ইসকন মন্দিরের যে মূল মন্দির চন্দ্রোদয় মন্দিরে যাবেন, সেখানে ঈশ্বর দর্শন করবেন শুভেন্দু অধিকারী। এবং সেই আমরা যে ছবি তুলে ধরছি, তুমি দেখতে পাচ্ছ এই সময় কিন্তু প্রস্তুতির ছবি দেখা যাচ্ছে, প্রস্তুতি চলছে এবং সন্ন্যাসীরা তারা অপেক্ষা করছেন। অন্যদিকে যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। একেবারে শেষ সময় প্রস্তুতি চলছে, কারণ আর কয়েক মিনিটের মধ্যেই এখানে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কয়েক মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেষ সময় প্রস্তুতি চলছে, ঘণ্টাখানেক এই মন্দিরে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার মধ্যে তিনি একটা অংশ থাকবেন এই মন্দিরের গোশালাতে, সেখানে তিনি অংশ নেবেন গোসেবা, গোপূজনে। তারপর মূল মন্দিরে যাবেন, সেখানে ঈশ্বর দর্শন করবেন এবং এই পুরো কর্মসূচিটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই মায়াপুর থেকে তারপর তিনি হেলিকপ্টারে চলে যাবেন হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে কোলাঘাট হয়ে কাঁথি যাওয়ার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে শিবাশিস, ধন্যবাদ। সোজা এখানে চলে আসবেন গোশালাতে। আমাদের ইসকন মায়াপুরে অনেক বড় গোশালা রয়েছে, তো উনি যখন এখানে অ্যারাইভ করবেন সর্বপ্রথম উনি 10-15 মিনিটের যজ্ঞতে বসবেন। যজ্ঞের পরে উনি যত গরু আছে ওকে খাওয়া ফ্রুটস, ঘাস, গুড় এটা ইত্যাদি খাওয়াবেন। খুব কীর্তন করতে খুব ভালোবাসেন, তো এখানে 5-10 মিনিট কীর্তন হবে। কীর্তনের পরে এখান থেকে মন্দিরে যাবেন, মন্দিরে ভগবানের দর্শন করে উনি ফিরে যাবেন। সোমবার আসছেন গেস্ট হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে। তো যজ্ঞের পরে আমরা একটা গরুর একটা মোমেন্টও দেওয়া হবে, আর প্রসাদ এসব আছে। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত পুরুষের অ্যাকাউন্টেও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাকা যে ঢুকত তা নিজে মুখেই স্বীকার করেছেন বহরমপুরের বাসিন্দা ওই যুবক। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও ছিল জল, যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। মুখ্যমন্ত্রীর মুখে যার নাম শোনা গেছে সেই রাকিবুল শেখের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারায়। তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ। মোটামুটি বছরখানিক এরকম হবে। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো, তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বই, এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম। কিন্তু পুরুষ হয়েও কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন রাকিবুল? কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি,
কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম, যাই হোক ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই তখন এগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি আমি। ঢুকলো কি করে? সেটা আমিও বুঝতে পারছি না কী করে ঢুকলো। রাকিবুল পেশায় ব্যবসায়ী, রেস্তোরাঁ রয়েছে, সেই সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকাও। বছরখানেক ধরে এটা চললেও প্রশাসনকে কিছু জানাননি তিনি। যখন প্রথম টাকা ঢুকলো তখন কি আপনি বিডিও অফিসে জানিয়েছিলেন? না, বিডিও অফিসে জানাইনি আমি। এটা তো অন্যায়। হ্যাঁ অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ যে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন, হ্যাঁ ঢুকুক অসুবিধা নাই। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে, আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ 20 বছর, কেউ বা 3 দশকেরও বেশি সময় ছিলেন ভারতে। অনুপ্রবেশকারী হয়ে বানিয়েছিলেন সরকারি নথি, পেয়েছেন রেশন, গ্যাস থেকে লক্ষ্মীর ভান্ডার, দিয়েছেন ভোটও। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। সরকারের কড়া পদক্ষেপের পর এদেশ ছেড়ে পালাতে এখন অপেক্ষা করছেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পেতাম, ও পেয়েছি 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। কেউ কাঁটাতার পেরিয়ে, কেউ বা বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া থেকে এপারে এসেছিলেন জলপথে। চোরাপথে ভারতে এলেও নথি তৈরি করে দেওয়ার পাশাপাশি নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল নেতাদেরই একাংশ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরাই। যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড 50 টাকা করে নিয়েছিল কম্পিউটারে, সেখান থেকে। অনুপ্রবেশকারীদের নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মূলত অভারতীয়দের, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন, তারা কিন্তু ব্যতিক্রম। সরকারের কড়া মনোভাবের পরই সীমান্তে এসআইআর পর্বের পুনরাবৃত্তি। এদেশ ছেড়ে পালাতে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন বহু অনুপ্রবেশকারী। এতদিন ধরে বেআইনিভাবে তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন, তাদের সরকারি নথি তৈরি হয়েছিল, সরকারি সুযোগ সুবিধা পেতেন, রেশন কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা সবই পেতেন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনি ভোট দিতেন? অনলাইনে ভোটার কার্ড হয়েছিল, একবারই ভোট দিয়েছিলাম, রেশন পাতাম, গ্যাস পাতাম, লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ বউ পেতো, 3 মাস পেয়েছে। ভোটের সময় ভোট দিতে গেছি, বলেছে যে ফুলে দিস। কি কি তৈরি করেছিলেন? আধার কার্ড আর রেশন কার্ড স্কুলেতে করেছি, ভোটার কার্ড ওই অনলাইনই করেছি। ওই ওখানের ওই যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, ওই প্রথম থেকেই পেয়েছি। রেশন পেতেন? রেশন হ্যাঁ। কারা তৈরি করে দিয়েছিল এই সব নথি? চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। আপনি তো এখানে এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনিভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে, বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে। আপনি কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। কেউ থাকতেন দমদমে অথবা নিউ টাউনে, কেউ বা ঘাঁটি কেড়েছিলেন ভিন রাজ্যে। কতদিন আগে এসেছিলেন? ওই মুজিবার মল্লি সেই কালে, মুজিবার বলল সেই কালে। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছিল। কত টাকা লেগেছে? 2000 টাকা। ঠেলা খেয়ে এখন দেশে ফিরতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।